হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ তো করে দেখাবো মাশরুমের রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলুন রেসিপিটি দেখে নিই। রেসিপিটি বানানোর জন্য এখানে একটা প্যানের ভেতর নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর ভেতর সামান্য লবণ আর সামান্য হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ছোট ছোট টুকরো করে কেটে রাখা আলু। এখানে আমি একটা মাঝারি সাইজের আলু নিয়েছি। আলুগুলো ভালোভাবে ভেজে নেব। আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেলে এটা অন্য একটা পাত্রে উঠিয়ে রেখে দিচ্ছি। এবার এই তেলের ভেতর দিয়ে দিচ্ছি মাশরুম। এখানে আমি 200 গ্রাম বাটন মাশরুম নিয়েছি, আর এটা ক্যানের মাশরুম। মাশরুমগুলো মিডিয়াম আঁচে 3-4 মিনিট সময় ধরে ভেজে নেব। এটা ভাজা হয়ে গেলে এটা উঠিয়ে অন্য একটা পাত্রে রেখে দিয়েছি। আবারও এখানে নিয়ে নিচ্ছি 3 থেকে 4 টেবিল চামচ তেল। এবার এই তেলের ভেতর দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি আর 2টো এলাচ। এলাচগুলো একটু ফাটিয়ে দিয়েছি। একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। এটা নেড়ে চেড়ে কয়েক সেকেন্ড মতো ভেজে নেব। এটা কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেলে এখন এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা, দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা। এই সব কিছু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া, পরিমাণ মতো লবণ। লো আঁচে নেড়ে চেড়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি একটু সময় নিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এর ভেতর দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে উঠিয়ে রাখা মাশরুম আর আলুগুলো। এই সব কিছু নেড়ে চেড়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এটা 2 মিনিট মতো কষিয়ে নেব। এটা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিচ্ছি জল। এখানে 1 কাপের থেকে একটু বেশি জল ব্যবহার করছি। খুব বেশি জল ব্যবহার করার প্রয়োজন নেই। এই সব কিছু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 3-4টা কাঁচামরিচ ফালি। এটা মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে রান্না করব 8 থেকে 10 মিনিট। ফিরে আসছি 8-10 মিনিট পর। প্রায় 8 থেকে 10 মিনিট এটা রান্না করে নেওয়ার পর এই পর্যায়ে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন সব শেষের ভেতর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়া। এটা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে লবণটা একটু কম হয়েছে, এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচটা অফ করে দিয়ে এটা কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ পর এটা আমি পরিবেশন করে নেব। তৈরি হয়ে গিয়েছে আমাদের আজকের এই মাশরুমের রেসিপি।